এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় প্রবল বৃষ্টির কারণে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই দুই রাজ্যে বন্যায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অন্ধ্রপ্রদেশে ৯ জন এবং তেলেঙ্গানায় ১০ জন নিহত হয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ১৭,০০০-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টির কারণে চাষের জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেচের জমিগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। এই পরিস্থিতিতে দক্ষিণ মধ্য রেলের ১৪০টি ট্রেন বাতিল করেছে এবং ৯৭টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ট্রেন বাতিলের কারণে বহু যাত্রী এবং পর্যটক সমস্যায় পড়েছেন এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিভিন্ন স্টেশনে ৬,০০০-এরও বেশি মানুষ আটকে রয়েছে বলে জানা গেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের ৩ জন এবং তেলেঙ্গানায় ১ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজ চলছে এবং বন্যার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই অবস্থায় স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোরভাবে কাজ করছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে একটি ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, আপনাদেরকে জানিয়েছিলাম, যার থেকে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেমও তৈরি হয়েছিল, যেটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়েছিল। সেই নিম্নচাপের প্রভাবেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে। এখনও বৃষ্টিপাত চলছে। বন্যার এতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রচুর লোকের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। রেল লাইন ভেঙে গিয়েছে, প্রচুর ঘর বাড়ি কিন্তু ডুবে গিয়েছে বন্যার জলে। এখনও পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে রাজ্য সরকার। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।